হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জুডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ডিপ থটটা কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিং দেখছেন তার ডিপ থটটা কি আপনাকে নিয়ে। মিস করছে 5 অফ পেন্টিকলস, 4 অফ সোর্ডস। নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে যে কোনো পরিস্থিতিতে। বা আপাতত দেখা যাচ্ছে পজিটিভই আছে এনার্জি। 5 অফ সোর্ডস, 9 অফ সোর্ডস, দ্য টাওয়ার, এস অফ ওয়ান্ডস, নাইট অফ সোর্ডস, এস অফ কাপস, বটম অফ দি ডেক দ্য সান, 8 অফ ওয়ান্ডসও আছে। বৃষভ, কন্যা, মকর, মেষ, সিংহ, ধনু, মিথুন, তুলা, কুম্ভ, কর্কট, বৃশ্চিক, মীন। 12টা রাশি এসে গেল। বার্থডেটের মধ্যে 5, 8, 21, 4, 16 এগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। আপনাকে নিয়ে উনি ডে ড্রিমিং করে যাচ্ছে। আপনার সাথে চিট তো করেছেন, দেখুন আপনার ইমোশনের সাথে চিট করেছে দেখা যাচ্ছে। আপনার সাথে রিউনিয়ন করতে চায় কারণ আপনাকে নিয়ে তার মনের ফিলিংসটা পজিটিভ আছে, কিন্তু কেন অন অফ সিচুয়েশন তৈরি করে জানেন? এই যে আজকে সেপারেশনে আছেন, এই যে আপনাকে নিয়ে এত ওভার থিঙ্ক করেন, অথচ দেখুন আপনাকে নিয়ে এত বেশি প্যাশন, মানে ভীষণ ডে ড্রিমিং করে আপনাকে নিয়ে। আপনার সাথে ফ্যামিলি ক্রিয়েট করতে চায়। আপনার থেকে দূরে দূরে পালিয়েছেন, অন অফ সিচুয়েশন তৈরি করেছেন, কারণ কারো কারোর ক্ষেত্রে আপনার পার্টনার ম্যারিড, যেটা আপনাকে বলেনি, আর সেই জন্যেই উনি আপনার সাথে অন অফ সিচুয়েশন তৈরি করেছেন। নিজের ইচ্ছে মতো উনি কথা বলেছেন বা কথা বলেননি। ফ্যামিলি ইস্যু তার রয়েছে, ফ্যামিলি প্রবলেম রয়েছে, আপনাকে মিস করে যাচ্ছে। আপনাকে নিয়ে তার মনের মধ্যে অনেক চিন্তা আছে। সেপারেশনে নিজেই পাঠিয়েছেন, অথচ দূরেও থাকতে পারছে না। ওনার মনে হচ্ছে, দেখুন যাদের পার্টনার আপনারা জানেন যে কমিটেড রিলেশনশিপে আছেন বা বিবাহিত, সেক্ষেত্রে কিন্তু দেখুন ওনার মনে হচ্ছে যে তার জীবনে যদি আপনিই আসতেন, আপনাকে নিয়েই যদি উনি এসব ভাবতেন তাহলে খুব ভালো হতো। এর ফলে কি হচ্ছে, নিজেকেও চিট করছে, যার সাথে আছে তাকেও চিট করছে, এবং আপনাকে তো চিট করছেন। এত বেশি প্যাশন, অথচ ভীষণ চতুর। সব দায়টা পদ্মপাতা সেই জলের মতো, বলে না যে দায় নেবেন না নিজের ঘাড়ে, সব কিছু দায় ঘুরে ফিরে করাবে। আপনার খোঁজ খবর নিতে চায়, আপনাকে একটা মেসেজ দিয়ে টোকা মেরে দেখতে চায় যে আপনি কি রিয়াক্ট করেন, আপনি আদৌ তার সম্বন্ধে ভাবছেন কি না, আপনার মনে তাকে নিয়ে কোনো সন্দেহ, রাগ, এই ধরনের ব্যাপারগুলো আছে কিনা, একটা টোকা মেরে উনি দেখবেন। যারা দীর্ঘদিন সেপারেশনে আছেন তাদের ক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে কমিউনিকেশনে আসতে চায়, আপনাকে মেসেজ করতে চায়, সেটাই দেখা যাচ্ছে। এবং আপনাকে অনেক কিছু স্বপ্ন দেখাবে, কিন্তু একটু সাবধান থাকবেন, কারণ তার চতুর মস্তিষ্কর ব্যাপারটা এখানে প্রতিফলিত হচ্ছে। চতুর মস্তিষ্কর ভাবনা এখানে দেখা যাচ্ছে। এই ছলচাতুরি আগেও করেছে, এবং আপনার ইমোশনকে আঘাত করে যে চলে গেছে সেটা দেখা যাচ্ছে, কারণ রেসপন্সিবিলিটি নেওয়ার মতো ক্ষমতা তার নেই। এই জন্যই সিচুয়েশান থেকে পালিয়েছেন অনেকবার, বারংবার।
আবার আপনার কাছে কেন ফিরে আসেন তাহলে? আপনার প্রশ্নটা যদি এটা হয়, আপনার কাছে ফিরে আসে কারণ আপনার মতো কেউ তার জীবনে নেই। আপনি হয়তো অনেক সাপোর্ট করেছেন তাকে, ইমোশনালি বলুন, ফাইন্যান্সিয়ালি বলুন, সাপোর্ট করেছেন। এই জন্যে আপনার কাছ থেকে দূরে থাকতে পারেন না। দূরে গেলেও মানে অনেক দিন হলেও কিন্তু উনি নিজের থেকেই সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পারেন না সেটা পরের কথা। কারণ আপনার মনে হতে পারে দিদি হ্যাঁ করে, কমিউনিকেশন করে, আমিও ভাবি হয়তো সব কিছু ঠিক হয়ে গেল, কিন্তু তারপরে আবার যেই কাশি। কারণ রেসপন্সিবিলিটি নেওয়ার মতো এক তো ওনার কাছে কোনো সলিড রিজন নেই, কারণ ফ্যামিলি পার্সন হলে পরে সেটা তার পক্ষে সম্ভব নয়। আর দ্বিতীয়ত কোনো কমিটেড রিলেশনশিপে থাকুক বা না থাকুক, তার যে নেচার দেখা যাচ্ছে উনি এনজয় করতে খুব ভালো করেন, কিন্তু রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষেত্রে খুব কমজোর। যারা ম্যারিড কাপল রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের সম্পর্কটা একটা এক ধাপ এগিয়েছে। কোনো ফ্যামিলি প্ল্যানিং আপনারা করছেন, ফ্যামিলি গেট টুগেদারে গেছেন, কোনো সমুদ্র সৈকতে হয়তো গেছেন, কেউ কেউ হতে পারে হয়তো হর্স রাইডিং শিখছেন। আপনার পার্টনারের ডিপ ডাউন থটে কিন্তু এটাই দেখা যাচ্ছে, আপনাকে নিয়ে ভীষণভাবে তার মধ্যে একটা প্যাশন উদ্ধৃত হয়েছে, আবেগ তৈরি হয়েছে, আবেগটা উথলে উঠছে আপনার সাথে। ওনার মনে হচ্ছে কেউ না থাকলে আপনাকে নিয়েই উনি ফিউচার প্ল্যানিংটা করবেন, আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়, আপনার সাথে কমিউনিকেশন করতে চায়, সেটাই দেখা যাচ্ছে। সেটা পারছে না বলেই উনি কিন্তু খুব দুঃখে ভেঙে পড়েছেন, কাতর হয়ে আছেন। উনি নিজের জীবনে ক্ল্যারিটি চান এবং এই সেপারেশনে গিয়ে উনি যথেষ্ট ক্ল্যারিটি পেয়েছেন। আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটা ওনার কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এই ব্যাপারটা উনি বুঝে গেছেন যে আপনি না থাকলে উনি ভালো থাকেন না। আপনার সাথে দেখুন আবারও ছোটোখাটো কমিটমেন্ট, ছোটোখাটো মন ভোলাবার মতো কথা বলে কিন্তু উনি ফেরত আসতে চাইছেন আপনার কাছে। আপনাকে একটা ছোটোখাটো মেসেজ দিয়ে টোকা দিতে চাইছেন। তার ডিপ ডাউন থটে কিন্তু এটাই দেখা যাচ্ছে, আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান, শর্ট টার্ম কোনো কথাবার্তা বলে আপনার মন ভুলিয়ে নিউ বিগিনিং করতে চায়, সেটা দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখবো, কিং অফ ওয়ান্ডস, 8 of swords, judgment, the fool, page of swords। দেখুন আপনি একটা ডিসিশনে এসছেন, আপনার কাছে অনেক তথ্য প্রমাণ এসছে এবং আপনি এটাই তথ্য প্রমাণ যাচাই করে এটাই বুঝতে পেরেছেন, যতই সোল কানেকশান থাকুক, যতই পাস্ট লাইফে একটা কানেকশান থাকুক, যতই আপনি এগুলো জানুন না কেন, আলটিমেট আপনার পার্টনার আপনার সাথে চিটিং করেছে এবং আপনি সেই জন্যে নিজের জীবনে এখন শুরু করতে চান এবং আপনি যথেষ্ট যে এফোর্ট দিয়ে এই সত্যগুলো আবিষ্কার করেছেন সেটা বোঝাই যাচ্ছে। আর যত জানতে পেরেছেন তত নিজের ইমোশনকে কোথাও না কোথাও কন্ট্রোল করছে। দেখুন আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা এসছে যে আপনার সাথে যদি মানে উনি অন অফ সিচুয়েশনটারও এই জন্য তৈরি করেছেন যে ইমোশনালি আপনি যথেষ্ট বেশি ডিসব্যালেন্স হয়ে যান, আর আপনি সম্পর্কে আসলে পরে সেটাকে প্র্যাকটিক্যালি দেখেন না, আপনি ইমোশনালি সম্পর্কটা দেখতে শুরু করে দেন। আর সেটা ওনার পছন্দ না, ওনার মনে হচ্ছে যে প্র্যাকটিক্যাল আপনাকে হতে হবে, উনি যাই করুন না কেন সেগুলো নিয়ে প্রশ্ন করা চলবে না, আপনি আপনার মতো লাইফে বিন্দাস থাকুন, কিন্তু যখন একসাথে হবেন তখন ভালো সময় কাটাবেন, এটাই কিন্তু উনি চান। ডিপ ডাউন থটে এটাই দেখা যাচ্ছে ওনার, যে উনি কিন্তু এটা চাই যখন আপনারা একসাথে থাকবেন তখন যেন ভীষণ ভালো একটা সময় কাটান। আর সেই কথাটাই আপনাকে বোঝাতে চান, আপনি সেটা প্র্যাকটিক্যালি ভাবেন না বলেই ওনার যত অভিযোগ। আর আপনি বুঝেই গেছেন, দেখুন উনার মনে হচ্ছে আপনি বুঝতে পারেননি, কিন্তু আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আপনি বুঝে গেছেন যে উনি শুধুমাত্র ভালো একটা সময় কাটাতে চান, টাইম স্পেন্ড করতে চান এবং সেই জন্যেই, আর এটা আপনি বুঝেছেন অনেক কলখাটি করে, অনেক কাঠখড় পুড়িয়ে আপনি জাজমেন্ট পেয়েছেন, নিজের জীবনে নিউ বিগিনিং করতে চান, মুভ অন করেছেন। এই যে সত্যিটা আপনি বুঝতে পেরেছেন সেই জন্যই আজকে মুভ অন করার মতো স্ট্রেংথটা আপনি নিজের মধ্যে গ্রো করতে পেরেছেন, নিজেকে হিল করেছেন এবং এই সম্পর্ক থেকে অনেকেই আছে কালেকটিভলি মুভ অন করেছে। নিজের জীবনে আপনি প্রফেশনাল লাইফের ওপর গুরুত্ব দিচ্ছেন, অন্য সম্পর্কের ওপর গুরুত্ব দিচ্ছেন, নতুনভাবে নিজের জীবনকে যে শুরু করেছেন আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই ছত্রে ছত্রে দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা দেখব, নাইট অফ পেন্টিকলস,
3 অফ পেন্টিকলস। থার্ড পার্টি সিচুয়েশান থেকে আপনি এই শিক্ষাটা পেয়েছেন যে নিজের জীবনে এগিয়ে যাওয়াই ভালো। আপনার নিজে দেখুন, এই থার্ড পার্টি সিচুয়েশানে গিয়ে যখনই নেগেটিভিটি আমরা জীবনে না ফেস করি, তখন সেখান থেকে কিছু না কিছু লার্ন তো করি। আমার অনেক ভিউয়ার্স নিজেরা লার্ন করে এটা বুঝতে পেরেছেন যে আপনার মধ্যে অসীম শক্তি আছে ইগনোর করবার। অনেকে সেই কারণেই এই পুরনো সম্পর্ককে ইগনোর করে নিজের জীবনে এগিয়ে গেছে। আর এটাই বলবো, এটাই করুন। থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরিয়ে নিজের ক্ষমতাকে জানুন, চিনুন, নিজের ইন্টুইশনের উপর ডিপেন্ড করে নিজের জীবনে এগিয়ে যান। প্রোগ্রেসকে অ্যাচিভ করুন, সেটাকে ম্যানিফেস্ট করুন। অনেকে কোলাবোরেশনে কোনো কাজ করতে পারেন, কিংবা কারোর ওপর একটা ক্রাশ হয়তো আপনার তৈরি হয়েছে, কিন্তু আপনি খুব ভালো করে জানেন সে কোনো কমিটেড রিলেশনশিপে আছে। এটাও দেখা যাচ্ছে কারোর ওপর এমন ক্রাশ তৈরি হয়েছে, আপনি জানেন তবু নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছেন না। কিন্তু ডিভাইন বলছে আপনার মধ্যে কন্ট্রোল করার মতো যথেষ্ট মেটেরিয়াল আছে, সেগুলোকে চিনুন, জানুন, বুঝুন যে আপনার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে। সেলফ গ্রোথটা করুন, ডিভাইন এটাই চাইছে আপনার কাছ থেকে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করুন। আমার রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই চেঞ্জ করুন, যেটা সেন্ড হয়ে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটি একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভীষণ ভালো থাকবেন।